যা যা দেখেছে সবগুলি কি করেছে, নোট করেছে। আর নোট করে একটা বই লিখে ফেলেছে। বইটার নাম কি দিয়েছে? ব্রহ্মসংহিতা। এই হচ্ছে ভগবানকে দর্শন। যদি কেউ দর্শন করে মনের মতো করে, তাহলে ভগবান তার সামনে প্রকট হবে। আরেকটা হচ্ছে, দ্বিতীয়টা কি? সেবা। দ্বিতীয়টা কি? সেবা। যখন আমরা সেবা করব, চিত্রপটের হোক বা বিগ্রহ, সেবা করতে 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 ওই বিগ্রহ বা ফটো যাই হোক, ওনার সাথে আমার একটা কি হবে, সম্পর্ক তৈরি হবে। ওই জন্য এখানে বলছে 9 রকমের সেবা রয়েছে, ভক্তির 9টা অঙ্গ। লেখা আছে না? লেখা আছে না? ভক্তির কয়টা অঙ্গ? 9টা। এই 9টা কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, সেবা, পূজা, অর্চনা, সবকিছু শ্রীকৃষ্ণকে সমর্পণ। সবকিছু দিয়ে করতে হবে। শ্রবণ করতে হবে, প্রথমে কি করতে হবে? শ্রবণ করতে হবে। তারপর কি করতে হবে? কীর্তন। কীর্তন মানে কি? না, কীর্তন মানে কি? কীর্তন মানে হচ্ছে যেটা শুনছেন সেটা বলতে হবে, এটাকে বলে কীর্তন। শ্রবণে ভগবানকে কি লাভ করেছিল? পরীক্ষিত মহারাজ। কীর্তনে কি ভগবানকে লাভ করেছিল? শুকদেব গোস্বামী। শুকদেব গোস্বামী কি করেছিল? ভগবানের কথাগুলি বলেছিল, এটাকে বলা হয় কীর্তন। আমরা যেটা শুনছি সেটা অপরকে কি করতে হবে? বলতে হবে। তাহলে ওটার নাম কি হবে? কীর্তন। যখন আপনি বলতে যাবেন কি লাগবে? স্মরণ করতে হবে। যা শুনেছেন সেটাকে স্মরণ করতে হবে। কিসের জন্য? এই 3টে জিনিস ওতপ্রোতভাবে জড়িত। কি? শ্রবণ, কীর্তন আর স্মরণ। যখন আপনি শ্রবণ করবেন, টার্গেট থাকবে কি? এটা আমি আরেকজনকে বলবো। ওই জন্য আপনার কি করতে হবে? শ্রবণ করতে হবে ভালো করে। শ্রবণ করার পর ওটাই কি করবেন? কীর্তন করবেন। আর কীর্তন করতে গেলে আপনাকে স্মরণ করতে, কি কি আমি শুনেছিলাম, কি কি আমি নোট করেছিলাম। শ্রবণ, কীর্তন, স্মরণ, তারপর কি? বন্দন। বন্দন মানে কি? বন্দনা করতে হবে। বন্দনা কাকে বলে জানেন? আমরা যে বন্দনা করি, কি বন্দনা করি? শ্রী গুরু বন্দনা, যাকে আমরা বলি গাই, গাওয়াটা, ওটাকে বলা হয় বন্দন। যে মন্ত্র উচ্চারণ করছে এগুলি সব বন্দন। যা আমি বলছি না, ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এগুলিকে বলা হয় বন্দন। ওই জন্য আপনি যখন কীর্তন করবেন তার আগে আপনাকে কি করতে হবে? বন্দন করতে হবে, বন্দনা করতে হবে। আমরা কি করি? আমরা যাকে বলি মঙ্গলাচরণ। কি বলি? মঙ্গল আচরণ। তার মানে এটা কি হয়ে গেল? বন্দন। 4টে জিনিস আপনার সাথে জড়িত আছে। কিসের সাথে জানেন? না, শোনা আর বলা, 4টে যুক্ত আছে। একটা হচ্ছে শুনবেন, আরেকটা হচ্ছে বলবেন, আরেকটা হচ্ছে স্মরণ করবেন, আরেকটা হচ্ছে বন্দনা করবেন, মানে প্রার্থনা করবেন। কি হয়ে গেল? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পাদ সেবন। পাদ সেবন মানে সেবা করা, ভগবানের সেবা করা। কিভাবে সেবা করব? ভগবানের বাসন ধোয়া, ভগবানের যে রান্না করা, এগুলি সব সেবা। পাদ সেবন দাস্যরে। দাস্য, আমরা সবাই ভগবানের দাস। দাস ভেবে আমাদেরকে কিভাবে করতে হবে সেবা? কিভাবে সেবা করতে হবে? আমি হচ্ছি, তুমি তো ঠাকুর, তোমারও কুকুর বলিয়া জানহ মোরে। আমি হচ্ছে তোমার কুকুর। এই দাস, নিজেকে দাস ভেবেই কি করতে হবে? সেবা করতে হবে। এমন নয় যে মালিক, সে যে আমি তো মালিক হয়ে যাই। দেখা যায় ভগবান আছেন নিচে, আমি আছি উপরে, তাহলে কি হয়ে গেল? আমি দাস না ভগবান দাস? হ্যাঁ, আমরা দাস হয়ে গেলাম। মাথায় রাখতে হবে আমরা সবাই দাস। ভগবান হচ্ছে প্রভু।
অনেক সময় আমরা মালা করছি কিন্তু ভগবানকে মালা দিচ্ছি না, তার মানে কি? তার মানে আমি প্রভু হয়ে গেলাম, এটাই তো বোঝায় নাকি? আমি প্রভু না, ভগবানকে দিতে হবে, ভগবানকে দিয়ে ভগবানের প্রসাদ হবে, তারপর আপনি করতে পারেন। বোঝা গেল কি বললাম? মালিক কে? ভগবান। তো একজন দাস, আমরা সবাই কি দাস। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস্যরে পূজন, মানে পূজা করা। পূজন মানে কি? পূজা। পূজা মানে কি? অর্চন করতে হবে, ভগবানকে স্নান করানো, ভগবানকে মুছি দেয়া, ফুল তুলসী দেয়া, ভগবানকে আরতি করা, এগুলোকে বলা হয় অর্চন, পূজা অর্চন। পূজন সখীজন, কিভাবে পূজা করতে হবে? সখার মতো। সখা, কৃষ্ণের বন্ধুরা যেরকম সেবা করেছিল, কৃষ্ণকে প্রেম সহকারে খাইয়ে দিচ্ছে, কৃষ্ণকে স্নান করাচ্ছে, সব নিজের মতো করে। পূজন সখীজন আত্মনিবেদন। যখন আমরা ভগবানের সেবা করব তখন আমাদেরকে সম্পূর্ণরূপে ভগবানের কাছে নিবেদন করতে হবে। ওই জন্য বলা হয় নাহং বিপ্র নচ নরপতি নপে বৈশ্য না শূদ্র। আমি কোনো ব্রাহ্মণ নয়, আমি কোনো বৈশ্য নয়, আমি কোনো শূদ্র নয়, আমি কোনো ক্ষত্রিয় নই। নাহং বন্যী বঞ্চ নরপত্যন্য বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণমিতাব্দে গোপী বর্তু পদকমলয় দাস দাসানু দাস। যে আমি নয় ব্রাহ্মণ, নয় শূদ্র, নয় কিছু, আমি হচ্ছি গোপীদের দাস, দাস 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 দাসের অনুদাস। ঠিক আছে? নিজেকে সম্পূর্ণরূপে কি করতে হবে? সমর্পণ করতে, আত্মনিবেদন, মানে আত্মাটাকে পুরো নিবেদন করতে হবে ভগবানের কাছে। পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস বিলাস। তো এই যে নটা, কটা বললাম এর মধ্যে? নটা হয়েছে? হ্যাঁ, হয়নি? বলুন আবার। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস্য সখী পূজন মানে পূজা করা, আত্মনিবেদন। এই নটা ভক্তি আমাদেরকে করতে হবে। বুঝা গেল? এই নটা ভক্তি দিয়ে আমাদেরকে ভগবান সেবা করতে হবে। এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিগ্রহ রূপে প্রকটিত হন, যাতে করে উপরোক্ত সেবা অনুসরণের মাধ্যমে আমরা তার আরাধনায় সমর্থ হই। এভাবে শুদ্ধতা লাভ করি এবং সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় হয়ে আমাদের আপন আলন ভগৎ ধামে ফিরে যেতে পারি। বুঝতে পারলেন কি বলছে? ওটাকে মনে করতে হবে এটা চিত্রপট নয়। বলছে বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র, তুমি বিগ্রহ নয়, তুমি স্বয়ং ভগবান। আমি গত সপ্তাহে বলছিলাম না, যে গোপাল ভট্ট গোস্বামী শালগ্রামকে হাতে নিয়ে বলছে আমার ইচ্ছে হতো তোমাকে একটু সাজাবো, ড্রেস করাবো, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি তোমাকে ড্রেস পরাতে পারছি না। বলতে বলতে স্নান করে উঠতে উঠতে শালগ্রাম কি হয়ে গেল? বিগ্রহ। এখনো আছে বৃন্দাবনে, রাধা রমন বিগ্রহ না। ভক্তের ইচ্ছায় ভগবান কি হয়ে গেছে? তো ওই জন্য আমরা যদি মনে করি এটা স্বয়ং রাধা মাধব, তাহলে আমাদের সামনে কি প্রকট হবে? হ্যাঁ, বিগ্রহ রূপে প্রকট হবে। কিন্তু কিন্তু একটা বিষয় আছে, আমাদের বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস থাকতে হবে যে এটা স্বয়ং বিগ্রহ। অনেক সময় আমরা বিশ্বাস করলেও মানতে পারি না। একটু উদাহরণ দেব। মনে করুন
আজকে বিকেলবেলা আপনার বিয়ে, মুকুট টুকুট পড়লেন, একদম বিয়ে বাড়ি, বিয়ে করতে যাবেন, সব রেডি। আপনি হচ্ছেন ভগবানের কি মহান ভক্ত। এবার আপনি বিয়ে করতে যাওয়ার সময় ভগবানকে বলতে, হে ভগবান, আমি আপনার দাস, আপনার সেবা যেন করতে পারে, আমার একটাই উদ্দেশ্য, আপনার দামে ফিরে যাবো, আর কিছু চাই না। আমরা এগুলো বলি নাকি? সবসময় বলি না? আপনি প্রণাম করতে করতে হুট করে ভগবান আবির্ভূত হয়ে গেল, বলে বৎস, তোমার ডাকে আমি সন্তুষ্ট হয়েছি, চলো এখন। কি বলবেন ভগবানকে? কি বলবেন? চলেন ভগবান, এটা বলবেন? এত কষ্ট করে বিয়েটা রেডি হলো, না করে চলে যাবো? কদিন পরে গেলে হয় না বাবা? এই হচ্ছে আমাদের বিগ্রহের প্রতি, ভগবানের প্রতি নিষ্ঠা, বিশ্বাস। আমরা মুখে যতই বলি না কেন, প্র্যাকটিক্যাল যখন আসবে, হয়তো আপনার মেয়ের বিয়ে আজকে খুব সুন্দর ধুমধাম করে সাজিয়েছেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন, ভগবান আপনার সঙ্গে আবির্ভূত হয়ে গেছে, বলছে হে মাগো, তুমি আমাকে এত প্রেম সহকারে ডেকেছো, আমি তোমায় নিতে আসছি, চলো। কি বলবেন? আমার মেয়ের বিয়ে দেবো না, নাকি চলে যাবো? তার মানে কি? তার মানে এখনো মুখে বলছি আমরা, বাস্তবে করছি। একটা গল্প আছে, বাস্তবে একটা কাহিনী আছে। একবার একটা বুড়ি ছিল, বুড়ি। তো বুড়িকে তার বৌমা খুব জ্বালায়, যন্ত্রণা দেয়, খেতে দেয় না ঠিক মতো। তো বুড়ি যন্ত্রণায় প্রতিদিন বলছে, হে ভগবান, আমার আর সহ্য হচ্ছে না, আমাকে তুমি কখন নেবে? কান্না করে করে ভগবানকে প্রতিদিন বলে। বৌমা বলে দিয়েছে, বাড়ির বাসন টাসন সব মাজবে, গজ্জা দিবে, ঘর মজবে, সব করবে, আবার রান্না করার জন্য কাঠ কুড়াতে যাবে, কাঠ কুড়িয়ে নিয়ে আসবে, তারপর তোমাকে দুবেলা খেতে দেবো। যত কাজ করে বুড়ি, ততবার ভগবানকে আর্জি দেয়। কি আর্জি? এত লোকের মরণ হয়, আমার কেন হয় না? বুড়ি ভগবানকে বলেই যায়, বলেই যায়। তো কাঠ করে দেখেছে, অনেকগুলি কাঠ করেছে, কাঠগুলি মাথায় তুলতে কি কষ্ট, আর মাথায় তুলছে আর ভগবানকে গালি দিচ্ছে। কি গালি দিচ্ছে? এত লোকের মরণ হয়, আমার কেন হয় না? আর এরকম করে আনছে, জানছে, আনতে জানছে। তো এক সপ্তাহের মধ্যে নাতের বিয়ে ঠিক হয়েছে। তো নাতের বিয়ে খুব জমজমাট করে হবে, কিন্তু বিয়ে হলো না, বুড়ির কাজ কিন্তু কমছে না। বিয়ে তো সামনে, হয়নি এখনো, হবে এক সপ্তাহ পরে। সেম প্রতিদিন যা যা বলে ভগবানকে, আজকেও বলছে। কি বলছে? ভগবান এত লোককে দেখে আমাকে কেন দেখে না? তো ভগবান নারদকে বলছে, নারদ একবার যাও তো, বুড়ির যেহেতু শখ হয়েছে আসার, নিয়ে আসো। তো কাটে বোঝাটা মাথায় তুলতে পারছে না, আর ভগবানকে যেই বলেছে এত লোককে দেখে আমায় দেখে না, নারদ মুনি হাজির। নারদ মুনি বলছে, প্রণাম নারদ মুনি, আপনি? বলছে, আপনার জ্বালায় আমার বউ থাকতে পারছে না। বলি কেন? না, আপনি প্রতিদিন বলছেন, কেন ভগবান নিচ্ছে না? ভগবান আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যেতে। কোথায়? বলে, প্রভু আপনাকে নিতে পাঠিয়েছে। প্রভু নিতে পাঠিয়েছে মানে? আপনি যে কষ্ট পাচ্ছেন, এত করে বলছেন, ওই জন্য ভগবান আপনার কথা শুনেছে আজকে, আমাকে পাঠিয়েছে নিতে।
মাথা খারাপ নাকি? দুদিন পর আমার নাতির বিয়ে নাকি চলে যাবো? না না বাবা, এখন না, তুমি বিয়ের পরে আসো, দেখছি। না আরে এত মিষ্টি মিষ্টি করে বললেন, ভগবান দেখে না চোখে? যা চোখে দেখেছে আপনি আর দেখছেন না ভগবানকে। তুমি বলছে ঠিক আছে, বিয়ের পর আসবো কিন্তু। বলছে হ্যাঁ। যেই বিয়েটি হয়ে গেছে, নাতিব একটু মিষ্টি মুখের মধ্যে দিয়ে দিয়েছে, মুখটা পুরো মিষ্টি হয়ে গেছে। আর এমন সময় নারদ মুনি হাজির। চলেন, বিয়ে তো হয়ে গেছে, সব হয়ে গেছে, নাতিবোর সাথ মিটে গেছে, চলেন এবার। বলছে আমার নাতিবোটা কি ভালো, আমাকে কত ভালোবেসে মিষ্টি খাইয়েছে, গেলে কি মিষ্টির স্বাদটা পাবো? আর বলছে বুড়ি যাওয়ার জন্য ছটফট করছিলে, আর যেই নিতে আসছে তখন বলছে যাবো না। ঠিক আছে। এবার তো নাতি বউয়ের ছেলে হয়েছে একটা বাচ্চা। বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, বুড়ির সাথে সবসময় লাগছে, কথায় কথায় বুড়ি তুমি চোখে দেখতে পাও না, এদিকে দেখছো, এটা করছো, এটা করছো, গালি গালাজ করছে। আর মাও বকছে, সবাই বকছে। একদিন ছেলে মারছে, বৌমা মারছে, যন্ত্রণা কি চটপট চটপট করছে। তখন আর বলছে না কি ভগবান আমাকে বাঁচাও, নিয়ে যাও, এটা বলছে না, এটা বলার আর মুখ নেই। তখন কষ্ট পাচ্ছে আর কাঁদছে সব দিয়ে। কি বলছে জানেন? হে ভগবান, তুমি আমাকে অনেক সুযোগ দিয়েছিলে, আমি এদের মায়ায় পড়ে এই সুযোগটা গ্রহণ করিনি। তার যে ভোগ করলাম যেটা, ও ভোগের এখন আমার ভোগান্তি হচ্ছে। ভোগের কি হচ্ছে? ভোগান্তি হচ্ছে। আমি জানি আমি এখন ডাকলেও তুমি আমার পাশে, আর কারণ তুমি আমাকে সুযোগ, আমি তোমাকে দোষারোপ করার মতো আমার কোনো রাস্তা আর নেই। কেন নেই? কেন ভগবানকে ফেরত দিয়েছে। তো এই জন্য বলা হচ্ছে, ভগবান যে সাক্ষাৎ আমার সামনে আসলো, আমাদের পূর্ণ বিশ্বাস নেই যে ভগবানের প্রতি। মুখে আমরা বলছি, আমরা যে প্রত্যেকের সাম্রাজ্য পেতেছি, সাম্রাজ্য ছেড়ে কেউ যেতে চাইবে না। মনে করেন আপনি একটা নতুন একটা বাড়ি সবে বানিয়েছেন, উদ্বোধন করেননি, করবেন যে, উদ্বোধনের জন্য সব রেডি, আর ভগবানকে পুজো টুজো করলেন, আর ভগবান আপনার সামনে হাজির হয়ে গেছে। ভগবান বলে চলো তোমাকে নিতে আসছে, আপনি কি বলবেন? এত পরিশ্রম করে, এত কষ্ট করে বাড়িটা রং টং করে সবমাত্র রেডি করতে, এখনো গৃহ প্রবেশও করিনি, এখন চলে যাবো? এই হচ্ছে আমাদের ভাবনা। ওই জন্য যতজন ভগবানকে পেয়েছে, এই বিষয়ের মধ্যে থেকে কেউ পায়নি। কারা পেয়েছে? তারা পেয়েছে যারা বিষয় ত্যাগ করেছে, তারাই পেয়েছে। না হলে এত বড় বড় মহান ভক্ত যারা ছিল, ওরা কি ভুল করেছে? কি মনে হয় ওরা ভুল করেছে? ওরা আমাদেরকে পথটা দেখিয়েছে। আমরা সবাই মুখে বলছি যে বাস্তবিকটা আমরা কেউ উপলব্ধি করছি না। আমরা সবাই বলছি, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। মানে কি? মানে কি? সংসারের প্রতি আমার কি আসবে? তুচ্ছ তুচ্ছ বাসনা হবে, তুচ্ছ করবে। এটা মুখে বলছি, বাস্তবিক হবে? বাস্তবিক সংসারটাকে আমরা গোছাচ্ছি নয়, ওটাকে বাড়াচ্ছি। এমন একটা ব্যক্তি কিন্তু সংসার গোছাচ্ছে, কোন ব্যক্তি সংসার গোছায়? সবাই কি করে? বাড়ায়। সংসারকে
বাড়ায় যে সংসারকে কেউ গোছায় না। গোছায় না মানে কি? ছোট করে না, বরং কি করে? বাড়াবে। আজকে টিভি কিনলে কালকে কিছু ফ্রিজ কিনবে, এটা তো সংসারের কাজ। আজকে হয়তো ঘর একতলা করেছে, কালকে টার্গেট থাকবে দোতলা করবে। ওই জন্য সংসারটাকে আমরা সবসময় কি চাই? বাড়াতে। বাড়াতে চাই। গোছানোর চিন্তা কেউ করছে না। ওই জন্য আমরা সবাই